মহাকুম্ভে মালা বিক্রি করতে গিয়ে রাতারাতি ফেমাস হয়ে গিয়েছিলেন মোনালিসা ভোসলে। তাকে সিনেমায় সুযোগ দিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মহাকুম্ভ সেন্সেশন গার্লকে নিয়ে ছবি তৈরির জন্য চর্চায় ছিলেন তিনি। এবার ধর্ষণকাণ্ডে নাম জড়ালো সেই সনোজ মিশ্রর। ঝাঁসির এক তরুণী পরিচালক সনোজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। 28 বছরের এই তরুণীর অভিযোগের ভিত্তিতে পরিচালককে গ্রেপ্তার করল পুলিশ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তরুণীর অভিযোগ 2020 সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং টিকটকের মাধ্যমে পরিচালক সনোজের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সেই সময় তিনি উত্তরপ্রদেশে ঝাঁসিতে থাকতেন। বারবার দেখা করার জন্য জোরাজুরি করতেন তিনি, এমনকি দেখা না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন। অবশেষে 2021 সালে সনোজের সঙ্গে দেখা করেন তরুণী। 18 জুন তরুণীকে একটি রিসর্টে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন পরিচালক। শুধু তাই নয়, তরুণীর কিছু অশালীন ছবি ভিডিও তোলেন। প্রেমের সম্পর্কে না জড়ালে সেই ছবি ভিডিও ফাঁস করার হুমকিও দিয়েছিলেন। তরুণীর অভিযোগ, সিনেমায় অভিনয় থেকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন সনোজ। এখানেই শেষ নয়, তরুণী পুলিশকে জানিয়েছেন মুম্বাইয়ে গিয়ে তার সঙ্গে লিভিং সম্পর্কে জড়ানোর জন্য জোর করতেন। সেই সময়ের মধ্যে একাধিকবার তাকে যৌন হেনস্থা এবং ধর্ষণ করেন। 3 বার তরুণীর গর্ভপাত করান সনোজ। চলতি বছরে সম্পর্ক ভাঙেন সনোজ। পাশাপাশি হুমকি দেন যদি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাহলে অশ্লীল ভিডিও ছবি সব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন। পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে মেডিকেল টেস্ট করানো হয়। মুজাফফরনগরে জোর করে গর্ভপাতের প্রমাণ পাওয়া গিয়েছে। সনোজ বিবাহিত এবং মুম্বাইয়ে পরিবারের সঙ্গে থাকতেন। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, মোনালিসাকে নিয়ে দ্য ডায়েরি অফ মণিপুর নামে একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলেন সনোজ। বর্তমানে তার একটি টিম মোনালিসাকে গ্রুম করছে বলিউডের জন্য। সনোজ গ্রেপ্তার হওয়ার পর কি হবে সেই ছবির ভবিষ্যৎ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি ইনস্টাগ্রামে পার্সোনাল একটি অ্যাকাউন্টে ওই তরুণীর একটি ভিডিও দেখা যাচ্ছে, যেখানে তিনি তার ভুল স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন বাইরের কিছু লোকজনের প্ররোচনায় তিনি এই কাজ করেছেন, যদিও এই খবরের সত্যতা যাচাই करेनी ইনফোরো মিডিয়া। प्रताड़ित किया कि मैंने गुस्से में आके सनोज जी पे मैंने केस दर्ज करा दिया। उसके बाद जब चीजें मुझे पता चलती हैं और मुझे अंदर से बहुत बुरा लगा, बहुत गिल्टी फील हुआ, तो मैंने एक एफिडेविट देके कोर्ट में दिया है। अपना मुकदमा वापस लेने के लिए जब मैं गई तो लोगों ने मुझे बहुत भड़काया।